আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরে আমরা লাঞ্চে কী খেয়েছিলাম সেই ভিডিও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বিকেলের নাস্তায় কী কী বানিয়েছিলাম। যেহেতু আমরা মোটামুটি ভালো মানুষজন ছিলাম, তো খুব বেশি আইটেম করতে পারিনি। আর আমি যেহেতু রান্নার কাজটা একাই করি, তো আমি শুধুমাত্র সবার জন্য 2টা আইটেম করেছিলাম। একটা চিকেন ফ্রাই বানিয়েছিলাম, আর কাপ কেক বানিয়েছিলাম। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা আগেই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমরা সবাই মোটামুটি একটু ঝাল পছন্দ করি, সেই কারণে আমি এখানে একটু মরিচের গুঁড়া, তারপরে একটু শুকনো মরিচ, এইগুলো একটু বেশি বেশি অ্যাড করে দিয়েছি। তো একটু লেবুর রস দিলেও ফ্লেভারটা ভালো আসে, যার কারণে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেকের মতো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেট করে চিকেন ফ্রাইটা রেখে দিয়ে এরপর এখানে কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমাদের বাসায় শুধুমাত্র আমি কেক বানাতে পারি। আমার বোনদের হাতে কেক খুব বেশি একটা ভালো হয় না। তো আমার হাতে খুব যে ভালো হয় তাও না, এক এক সময় এক এক রকম হয়। কখনো কখনো একটু দেখা গেছে খুব ভালো সফট হয়, আবার কখনো একটু অন্যরকম হচ্ছে। তো যাই হোক, পরিমাণটা খুব ঠিকঠাক মতন রেখে আমি বানানোর চেষ্টা করি, এক এক সময় এক এক রকম হয়ে যায় আর কি। তো আজকে আমি 2টা ডিম দিয়ে কেক বানাচ্ছিলাম। যেহেতু কাপ কেক বানাবো, তাই অত বেশি টেনশন করছিলাম না, যেহেতু কেকটা খুব ছোট হবে। তো এখানে আমি 2টা ডিম দিয়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছিলাম, আলাদা করে কোনো ব্লেন্ড করিনি। তো এইখানে আমার সব উপকরণ একসাথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে তারপরে আমি কাপ কেকটা রেডি করে নিব। এমনিতে আমার বোনেরা এইসব টুকটাক জিনিসপত্র খেতেই বেশি পছন্দ করে। ওরা খুব ভারী খাবার খুব একটা পছন্দ করে না। এই কেক, পুডিং, চিকেন ফ্রাই, এইরকম টাইপের খাবারই মানে ফাস্টফুড আইটেমই একটু বেশি পছন্দ করে। তো এখানে আমি কাপ কেকগুলা রেডি করে নিচ্ছিলাম। বাসায় যেহেতু অনেক মানুষ আমরা, আর সব পিছি মানে সব বোনেরাই আমার ছোট, আমি সবার বড়। তো দেখা গেছে যে আমরা সবাই একসাথে খুব হই হুল্লোড় করে রান্নাবান্না করছিলাম, একসাথে খুব ভালো সময় কাটিয়েছি। ওরা একজন আরেকজনের সাথে খুব চিল্লাচিল্লি করে, মারামারিও করে, তারপরে কান্নাকাটিও করে। তো সব কিছু মিলিয়ে গল্প গুজব করা হয়, সব কিছু মিলিয়ে খুব ভালোই যায় এই সময়টা। তো এখানে আমার কেকটা আমি বসিয়ে দিয়েছি। কেকের পরে এখানে আমার এখন চিকেন ফ্রাইগুলো আমি এখন ভেজে নিব। এখানে আমি চিকেনগুলো একটু আটার মধ্যে কোট করে নিলাম, আর তেমন কোনো কিছুই করিনি। আটার মধ্যে শুধু একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তো শুধু আটার মধ্যে আজকে কোট করে নিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করেছি। তো অন্য সময়ে আমি অন্যরকম করেও বানাই, একটু ডিম দিয়ে বা একটু পানিতে চুবিয়েও আমি বানাই। তো চিকেন ফ্রাই করতে করতে এদিকে আমার কেক রেডি হয়ে গেছে। এখানে আমার চিকেন ফ্রাই আর কেকটা ছিল আমার সন্ধ্যার খাবার। আমার সন্ধ্যাবেলা আমরা এসব দিয়ে নাস্তা করে নিয়েছি। আর বাচ্চা পিচ্ছি ওরা একটু লেট করে, মানে সন্ধ্যা বলতে এখন খুব তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, কিন্তু ওরা এই নাস্তাটা করছে 7টা 8টা এরকম সময়ে। তো যার কারণে ওরা রাতে আর কিছুই খায়নি। তো রাতের জন্য আলাদা করে আমাদের আর কিছু করতে হয়নি। এরপর এখানে ইব্রাহিম স্পেশাল পুডিং বানানো হচ্ছে। আমরা রাতে 2টা পর্যন্ত জেগে জেগে আমি আর ইব্রাহিম এই পুডিংটা বানাইছি। এটা সকালের লুক। সকালবেলা ইব্রাহিম একটা পুডিং নামিয়ে দিয়েছিল, আর আরেকটা পুডিং ফ্রিজিং ছিল। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।